আজ শেয়ার করব কম ঝামেলায় কম উপকরণে কাশ্মীরি আমের আচার। যত রকমই আচার খেয়েছেন না কেন, সব থেকে সেরা বলে মনে হবে এই আচার। এই আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। যেমন স্বাদ তেমন গন্ধ তেমন আবার কালার, দেখেই তো জিভের থেকে জল চলে আসবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কোনো রকম মশলা ছাড়াই কিভাবে কাশ্মীরি আমের আচার তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি আচার তৈরি করার জন্য নিয়েছি কাঁচা আম। আমগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি, যেহেতু আমের গায়ে কষ লাগাচ্ছিল। এবার আমটাকে কিভাবে কাটবো সেটাই শেয়ার করব। একটা আম নিয়ে তার মুখের সামনের যে অংশটা থাকে সেটাকে একটু ডিপভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর সম্পূর্ণ আমের থেকে খোসাটাকে কেটে ফেলে দেব। আমের গায়ের থেকে খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। তারপরে অর্ধেক যে আমের পিসটা সেটাকে 3 টুকরো করে নেব। আমের মধ্যে থাকা বীজটা সেটা এই যে যখন অর্ধেক করেছি তারপরে পিস করাতে বীজটা বেরিয়ে এসছে। এইভাবেই একটা আমকে 6 টুকরো করে নিয়েছে। এবার সব আমগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে একইভাবে আমগুলোকে কেটে ফিরে আসছি। আমগুলো তো কেটে নিয়েছি, এই যে পিসগুলো রয়েছে সেটাকে জলে ধুয়ে নিয়েছি। তারপর জল থেকে তুলে একটা টিস্যু পেপারের ওপরে রেখে আমের থেকে সম্পূর্ণ জলগুলো মুছে নেব। হাতের কাছে টিস্যু পেপার না থাকলে যে পাতলা কাপড় হয় সেই কাপড়ের মধ্যে রেখে আমের পিসগুলোর থেকে জলগুলোকে ভালো করে মুছে নেবেন। এইখানে সমস্ত আমের থেকে গায়ের জলগুলো যে ছিল সেগুলো তো মোছা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেব বড় কাপের হাফ কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলের মধ্যে এবার দিয়ে দেব চিনি। আমি এইখানে 300 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর এই আচারের ক্ষেত্রে একটু চিনিটা বেশি দিতে হবে। আমের পরিমাণ অনুযায়ী আর আমটা কীরকম টক সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। এইখানে আমি 3টে মাঝারি সাইজের আম নিয়েছি, তাতে আমি 300 গ্রাম চিনি দিয়েছি। ভালোভাবে টকবক হয়ে শিরাটা ফুটছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে আমের পিসগুলো রেখেছিলাম সেই সব পিসগুলোকে। চিনির শিরার মধ্যে আমের পিসগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেমে দেব, তারপরে ঢাকনাটা চাপা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, যেন আমের ভেতরে চিনির শিরাটা যায়। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমের পিসগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে খুন্তির ওপরে একটা পিস তুলে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আমের পিসই সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব লম্বা লম্বা করে সরু করে কেটে নেওয়া বেশ কিছুটা পরিমাণ আদার টুকরো। একটু আদার টুকরোটা বেশি দেবেন, তাতে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লম্বা লম্বা করে শুকনো লঙ্কাগুলো আমি কেটে তার বীজগুলো সমেত এগুলো দিয়েছি, যেন বীজটাতে থাকাতে বেশ একটু হালকা ঝাল ঝাল হবে। আদার টুকরো আর শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কোনো রকম হলুদ বা অন্য কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, এবার একদম লো করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। সত্যি বলছি, আপনারা অনেক রকম আচার করেছেন, একবারের জন্য হলেও এই আচারটা তৈরি করবেন। খাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা টেস্টি, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কীরকম খেয়েছিলেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য আচারের থেকে এই আচারটার টেস্ট সম্পূর্ণ আলাদা। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এটা যত জাল হবে ততই চিনির যে শিরাটা সেটা ঘন হবে আর আমের মধ্যে বেশ মিষ্টিটা যাবে।
7-8 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কালার এসছে। ওই যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেখতেই তো পেলেন, আর কোনো রকম আমি মশলা ব্যবহার করিনি। এই আচারটা দেখা মাত্রই জিভের থেকে জল চলে আসবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শিরাটা অনেকটাই পরিমাণ ঘন হয়ে গেছে, আর ঠিক এরকম অবস্থাতেই গ্যাস অফ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই বসে যাবে। সারা বছর যদি চান যে সংরক্ষণ করে রাখবেন তাহলে অবশ্যই এই সময়ে 2 চা চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে দেবেন। আমি এইখানে 2 চা চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে দিয়েছি। তারপরে 1.5 থেকে 2 মিনিট মতো জাল দিয়ে নিলেই রেসিপি একদম তৈরি হয়ে যাবে। আর একটু ঝোলঝোল অবস্থায়ই বারবার বলছি নামাবেন। টেস্টি টেস্টি আমের আচার একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব। একটু বাদে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ যে শিরাটা ছিল সেটা আমের ভেতরে টেনে গেছে, আর কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। একটা করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে পিসগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের কাশ্মীরি আচারের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।